বিসমিল্লাহির রহমানির রহিম। কে বা দেখাবে তারে, কোন দেশে দেখা পাবো প্রেয়সিনী রৌদ্রে। না দেখিয়া মনুরায় সদায় ব্যাকুল বয়, তবে বুঝি স্থির হয় দেখি যদি প্রিয়ারে। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন ওয়াইসিবিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাওয়ার শামীম ওয়াইসি। আজকের আলোচনার বিষয় মানব দেহ ফানা হয়ে যাতে যাতে মিশে যাবে কিভাবে। অর্থাৎ এই দেহ পৃথিবী ধ্বংস হওয়ার পরে রুহু কোথায় যাবে, বাতাস কোথায় মিলিত হবে, আগুন কোথায় মিলিত হবে, পানি কোথায় মিলিত হবে, আর আপনি কোথায় যাবেন, এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শাহ আব্দুর রহিম শাহ তিনার আদম অজুদ তত্ত্ব কেতাব থেকে 4টি পংক্তি দিয়ে আমি এই বিষয়টি বোঝানোর চেষ্টা করব। তিনি তার একটি গজলে বলেছেন যে, খাকেতে খাক মিশাইলে, আবেতে খাক ঘুলাইলে, আতসে আব জ্বালাইলে, বাদে আব লিবে উড়ায়। বাদ ফানা রুহে হবে, রুহু নিরাকার হবে, অন্তে কিছু রবে না। অর্থাৎ এখানে বলা হয়েছে খাকেতে খাক মিশাইলে, যদি খাক মানে হলো মাটি, তাহলে খাকেতে খাক মিশাইলে অর্থাৎ মাটি আর মাটিকে যদি মিশানো হয়, আর আবেতে খাক ঘুলাইলে, আব মানে পানি, খাক মানে মাটি, আবেতে খাক ঘুলাইলে অর্থাৎ পানি এবং মাটি যদি ঘুলানো হয় তাহলে একটা ঘোল হবে। আতসে আব জ্বালাইলে, সে ঘোল পানিটাকে যদি আতস দিয়ে জ্বালানো হয়, বাদে আব লিবে উড়ায়, তথা এই পানিটা জলীয় বাষ্প হয়ে পানি বাতাসের সাথে উড়ে মিশে যাবে। আর বাতাস কি হবে, বাত ফানা রুহে হবে। বাত মানে বাতাস, তাহলে বাত ফানা মানে ধ্বংস, রুহে হবে, তাহলে বাতাসটা ধ্বংস হবে, কোথায় যায়, রুহের সাথে মিলিত হবে। আর রুহু নিরাকার হবে, এই রুহুটা যায় মিলিত হবে কোথায়, আল্লাহ নূরের সাথে। অর্থাৎ একটি মানুষ যখন মারা যায় তখন তার দেহ থেকে কি রুহু বহির্গত হয়ে যায়, তথা রুহু বেরিয়ে যায়। রুহু যখন বেরিয়ে যাবে তখন কি আর দেহের মধ্যে আলমে আরোয়া থাকবে না। আর যখন আলমে আরোয়া থাকবে না তখন এই আলমে আরোয়া না থাকার কারণে বাতাসের মৃত্যু হবে। অর্থাৎ বাতাস এবং রুহুর সাথে কানেকশন আছে। রুহু যদি থাকতে পারে তাহলে বাতাসও জিন্দা থাকবে, আর রুহু যদি না থাকে বাতাস থাকবে না। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে রুহু আছে ততক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে শ্বাস প্রশ্বাসের বাতাস চলবে, রুহু নাই তো বাতাস নাই। তাহলে রুহু যখন বহির্গত হয়ে যাবে তখন আলমে আরোয়া আর দেহের মধ্যে থাকবে না। আর আলমে আরোয়াকে না পেয়ে বা আলমে আরোয়াকে হারিয়ে বাতাসে মৃত্যু হবে। আর বাতাসের যখন মৃত্যু হবে, এই বাতাসের মৃত্যুর কারণে আতসেরও মৃত্যু হবে। কারণ বাতাস এবং আগুন এই দুইটা পরস্পর মিলিত, একটা থাকলে অপরটা থাকবে। তাহলে বাতাস যখন মৃত্যু হবে বা ফানা হবে, ধ্বংস হবে, তখন আপসে আপ আগুনের ধ্বংস হয়ে যাবে। আর আগুন যখন ধ্বংস হয়ে যাবে তথা আগুন যখন ফানা হবে তখন কি বাতাস আগুনের তথা আবের মৃত্যু হবে। আর আবের যখন মৃত্যু হবে তখন আবের কোনো চিহ্ন থাকবে না। তখন সমস্ত আব যখন থাকবে না তখন পড়ে থাকবে কি মাটি। আর এই মাটি যখন পড়ে থাকবে তথা এই মাটির দেহ পড়ে থাকবে। এই মাটির দেহ কি মাটির সাথে মিশে যাবে। মাটির দেহ মাটির সাথে যখন মিশে যাবে তখন মাটি হয়ে যাবে। আর মাটি তখন কি পানির সাথে আবের সাথে ঘোলাবে, বা আবের সাথে মিশে গেলে একটা ঘোল তৈরি হবে, তথা পানি হবে। আর পানিটাকে আগুনের তেজে যদি জ্বালানো হয় তাহলে জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে মিলে যাবে। আর বাতাসটা যখন বাতাসের সাথে মিলে যাবে তখন বাতাসটাকে হজম করবে কি রুহু। রুহু যখন বাতাসটাকে হজম করবে তখন রুহু থাকবে কোথায়, আলমে আরোয়ায়। আর এই রুহুটাকে হজম করবে আল্লাহ নূর। তথা কি রুহুটা যখন বের হয় আসে যায়, রুহুটা আসবে কোথায়, আল্লাহ নূরে মিলিত হবে। এভাবে আপনার দেহটি, মানব দেহটি কি ফানা হয়ে একটার পর একটা ক্রমান্বয়ে কি জাতে জাতের সাথে মিশে যাবে। অর্থাৎ রুহু, নূর থেকে রুহের সৃষ্টি, রুহেতে বাতাস, বাতাসে আগুন, আগুনে পানি, পানি থেকে মাটি। তাহলে মাটি যদি
না থাকে তাহলে কি থাকবে? কারণ পানি থেকে মাটি সৃষ্টি, তাহলে থাকবে খালি পানি। আর পানি যখন থাকবে না, থাকবে কি? আগুন। আর আগুন যখন থাকবে না, থাকবে কি? বাতাস। বাতাস যখন থাকবে না, থাকবে কি? রুহু। রুহু যখন থাকবে না, থাকবে কি? আল্লাহর নূর। তথা নূর থেকে সৃষ্টি হয়েছে ক্রমান্বয়ে আস্তে আস্তে সেই মাটি পর্যন্ত। আর এই মাটি থেকে রুহু বহির্গত হয়ে আস্তে আস্তে একটার পর যাই ঠেকবে কোথায়? আল্লাহর নূরেতে। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদতত্ত্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।